الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون شباب دول شريف قري اللهم صل على سيدنا وحبيبنا মহাব্বতের সহিত করে নবীর রওজা খেয়াল করিয়া ধ্যানের সহিত একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই সুন্দর একটা মজলিস জাকিরিন শাকিরদের মজলিস বেহেশতের বাগান বলা হয়। এই বাগানে বসার এবং কিছু আলোচনা করার তৌফিক এবং শোনার তৌফিক দান করছে, এই জন্য খুশি নেবে যার খুশি হলে কি বলতে হয়? জবানটা খুলিয়া সবাই আর একবার বলি আলহামদুলিল্লাহ। আশপাশে অনেক লোক আছে, কপাল পোড়া, দোকানে আড্ডা দিতেছে, ঘরে বসিয়া গালগপ্পতে লিপ্ত আছে। এই পাশে এই একটা মজলিস, সব আলেম ওলামা তো সব সময় আসে না, ঠিক না? অনেক আছে সুরের পাগল, ঠিক নি? কানে এক দিয়ে সুর টান দেয়, গান টান বলে, এগুলো ভাল লাগে। হক্কানি তরিকা, বিশেষ করে সিস্তিয়া সাবরিয়া তরিকা হজ মাহফিল অনেকের কাছেই ভাল লাগে না। কেন ভাল লাগে না? এবার টান শুন নাই। তারা চেষ্টা করে একটা পথ ভোলা মানুষ, আল্লাহ বিরুদ্ধ মানুষ কেমনে আল্লাহওয়ালা বানানো যায়, ঠিক না বেঠি? আমরা ওয়াইজিন যারা আছে, আসলে আমাদের ভিতরে আমল, আমার আমলও নাই, এলেম নেই, বুঝছে? এখানে অনেকে আছে তাদের পায়ের ধুলার সমতুল আমি না। যোগ্যতা নাই, কিন্তু তবু আল্লাহ মঞ্চে বসাইছে অনেকে দোয়ার কারণে, ঠিক না? টিয়াখালী জায়গায় মুরব্বী যে আসছে, তো শায়েখ রহমাতুল্লাহ সওবাতের মানুষ, বন্ধু বুঝবা না, এখন বুঝবা না, যখন থাকিবে না তখন বুঝলেও কাম হবে না। বাতি জ্বালাইছে, বাতির আলো ধরে রাখে, ব্যক্তি গেলে ব্যক্তিকে আর পাওয়া যাবে না, যাবে কি? চরমনায় শায়েখ রহমাতুল্লাহ চরমনায় জমিনে ঘুমায়, দুই শায়েখ ঘুমাইতেছে, কেরাবিনিয়া শায়েখ রহমাতুল্লাহ কেরাবিনিয়া ঘুমায়,
জীবনে কানলে আর পাবো? কথা বলে, জীবনে কানলে আর পাবো না। ধরে রাখেন 12 মাস ওয়াজ মাহফিলে জায়গায় হয় না, হয় বছরে 2 বার, 3 3 6 দিন। না, দুনিয়ার বহু কাজ কাম বহু সময় করতে পারবেন, এই সময়টা কি আর পাবেন? কথা বলে, পাবেন? দুনিয়ার সময় আসলে দুনিয়ার কামাই করলাম, দুনিয়া আসলে মানে চিরস্থায়ী বাঁচবো আমরা, ঠিক না? চিরদিন থাকিয়ে দেবো। আমার শেষ ঠিকানা কোথায়? আসলে শেষ ঠিকানা না, আখের ঠিকানা। মানে ওই ঠিকানায় শুরু আছে আর কোনোদিন কথা বলে না, শেষ আসে। ওই ঠিকানায় যে যাব, আমার সাথে মানে আমার স্ত্রী যাবে, হ্যাঁ, আমার সন্তান যাবে, কে? কেউ যাবে না। কারণ সবচেয়ে সংস্পর্শে থাকে যে স্ত্রী, হাঁটতে বইতে হইতে লইতে সব জায়গায় সে যাইবে। 2 দিন কবরে পাহারা দিবে, ঠিক না? কথা বলে না। তাইলে সন্তান থাকবে মনে হয়, কথা বলে। কেন? জীবনটা শেষ করলাম স্ত্রীর জন্য, জীবনটা শেষ করলাম পোলার জন্য, জীবনটা শেষ করলাম মেয়ের জন্য। তারা যাইবে না কেন? হ্যাঁ, তা কবরের সাথে কি হবে? বন্ধু হবে, আমার পীর হবে, আমার সাথী হবে, আমার স্ত্রী হবে, আমার ছেলে হবে? কেউ হবে না। আমার দিনে ভাই থাকবে, সাথে কি থাকবে? জবান খোলেন, জোরে ডাক দেন আল্লাহ। মালিকের চিনলাম না, চিনছি। কবরের সাথী আল্লাহ, তা আল্লাহরই তো আমরা ভুলে গেছি, ঠিক না? ঠিক কিনা? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার আমোদ প্রমোদে কি হয়ে গেছে? মগ্ন হয়ে গেছে। আমাদের ভিতরে নফস আছে, যাকে তরিকের ভাষায় বলা হয় কলব, ঠিক নেই? এই কলবটারে অন্তটা 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে ইনশাইয়া। নফসে আম্মারার কাজ কি? সব সময়ের জন্য গুনার দিকে দাবিত করে। গুনাহ করতে খুব মজা লাগে, ঠিক না? গুনাহ করতে খুব ভালো লাগে। নফসে আম্মারা থেকে ফিরে আসার উপায় কি? প্রশ্ন জাগে না? গুনাহ করতে ভাল লাগে না, ভাল লাগে, কিন্তু নেক কাজ করতে ভাল লাগে না। ফিরে আসার উপায় কি? এই প্রশ্ন না সবাই? দ্বিতীয় ধাপ কি? নফসে মুতমাইন্না। তাহলে নফসে মুতমাইন্না কখনো কি করে? গুনাহ করে, গুনাহ করে অনুতপ্ত হয়, আহারে আমি কি করলাম, আবার তাৎক্ষণিক তওবা করে। তাইলে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না পৌঁছার জন্য এমনি এমনি তো হয় না। অনেকে বলে পীর মুরিদি লাগে না। যারা হক্কানি পীরের মুরিদ, তাদের দিকে তাকান, তাদের নামাজের অবস্থা দেখেন, তাদের জিকিরের অবস্থা দেখেন, তাদের চেহারার অবস্থা দেখেন। আর যারা পীর ছাড়া আছে, তাদের অবস্থা দেখেন। পীর মানে কি? কথা বলে, পীর মানে কি? মুরব্বি, ওস্তাদ। কি করে? আমরা যদি কলেজে স্কুলে পড়ি, কি করে? শিক্ষকরা আমাদের পড়ায়, ঠিক নেই? আর তরিকাপন্থী যারা আল্লাহকে পাইতে হলে পীর মাশায়েখগণ কি করে? আল্লাহরে কেমনে পাবে, কোরআন থেকে রিসার্চ করে আল্লাহকে কেমনে দ্রুত পাওয়া যায়, রিসার্চ করে সে আমাদেরকে বাতায়। তোমরা এভাবে এভাবে আল্লাহর নাম লও, সকাল বিকাল জিকির করো। আল্লাহ নিজেতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কি বলছে? যে বান্দা, তুই যদি আমারে স্মরণ করো, তাইলে আমি তোরে স্মরণ করব। এই ছেলে সন্তান, বাচ্চা,
বাচ্চাও তো ক্ষুধা লাগলাম মায় শুধু শুধু দুধ দেয় না, দেয়নি, কি লাগে? সন্তান যখন কান্না করে, চিল্লা পাল্লা করে, তখন কি করে? মা টান দিয়া বকে নিয়ে কি করে? দুধ পান করায়। আল্লাহর নিয়ে তো ঠেয়া ভরসে নি আমরা লইয়া, আমার লইয়া, হ্যাঁ? ঠেয়া তো আমাগো, হ্যাঁ? ঠেয়া আমাগো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি আল্লাহর হুকুম হাকাম অনুসারে চলি, তাদের আমাদের জন্য পুরস্কার রাখিতেছেন কি? কথা কয় না, বোঝেন না? আর যদি আল্লাহর হুকুম আহকাম না মানি, তাতে আমাদের জন্য রাখিতেছে কি? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলা আফইদা। জাহান্নাম কি জানেনি? শুনছি জাহান্নাম, জাহান্নাম কি? আগুন, আগুন, দুনিয়ার কোন আগুন না। জাহান্নামের এমন আগুন, শরীরের এক জায়গায় লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলিয়া যায়, সমস্ত শরীরের বস্তু মুহূর্তের ভিতরে গলিয়ে পড়িয়া যায়। বুঝলাম না, সময়কে অবসায় করতেছি, কি করতেছি? অপচয় করতেছি। তাইলে বলতেছিলাম যে নফসে আম্মারা থেকে বাঁচতে হইলে ফিরে আসা জন্য কি লাগবে? হক্কানি মুরব্বী আইনে ক্রাম যাদের আছে তাদের কি থাকতে হবে? সংস্পর্শে থাকতে হবে। তাইলে দেখা গেছে তারা কি করে? তারা জিকির আজকার করে। তারা কিভাবে মাওলাকে পামো, মাওলার পাওয়ার দিক নির্দেশনা দেয়, ঠিক না? কিন্তু আসলে এমনি এমনি হইব নি? এমনি এমনি হয়? হ্যাঁ, পড়ালেখা কি এমনি এমনি হয়? হ্যাঁ, তখন কি করতে হবে? এই যখন অনেকে আছে দাড়ি কামানো ভাইরা আছেন, অনেকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, দেখা গেছে এই জায়গায় আসছেন, এই জায়গায় অনেক আল্লাহ ওয়ালা আছে, যাদের ভিতরে মাওলা পাকের নূর সিনার ভিতরে আছে। আল্লামা রুমি রহমাতুল্লাহর ভাষায় ইসকি জাজি সিনায়ে বা সিনায়ে ইসকি জুজু আয়নায়ে বা আয়নায়ে। কয় কি? কয় যে কারেন্টের লাইন যদি টানে, তাহলে দেখা গেছে কারেন্টের ভাল্ব, এই যে ভাল্ব দেখা যায়, এই বাল্বটার আর ওই বাল্বটার আর ভাগ করতে পারবেন? কথা বলে না। ভাগ করা সম্ভব? কথা বলেন। তাহলে কি হয়? যেই লাইটের বাতির আলো আর ওই লাইটের বাতির আলো সংস্পর্শে মিলে গেছে, তাই যে এই যে একটা বেহেশতের মসজিদ বলা হয়, এই আসরে যারা ববে, যাদের কলবের ভিতরে মাওলা পাকের নূর আছে, আলো আছে, এই আলোতে আলোতে নূরে নূরান্বিত হইয়া যায়, তখন সে তার দিলের ভিতরেও আকাঙ্ক্ষা পয়দা হয়ে যায়, ও আমিও কেমনে আমার মাওলাকে পাবো, ঠিক না? তাই সিনাটারে কার জন্য খুলতে হবে? জোরে ডাকতেন, কার জন্য? সিনাটা বন্ধ হয়ে গেছে, কলবটা বন্ধ হয়ে গেছে, মরিচিকা পড়িয়ে গেছে। দাও কাশিতে যদি জং ধরে, জং ধরলে এটা কি করা লাগে? কথা বলে, কি করা লাগে? কামারের দ্বারা নেওয়া লাগে, তো বুঝলেন? তাইলে বান্দা গুনাহ করতে করতে তার কলবও একটা জং পড়িয়া যায়। এই জং কি দ্বারা পরিষ্কার হয়? মাওলার জিকিরের দ্বারা। যখন ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ধাক্কার চড়ে ওই জং পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তার হৃদয়টা খুলতে হবে কার জন্য? অন্তরটা কার জন্য খুলতে হবে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কানে সাড়া দাও না। বিশ্বের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ ভবে সবই দেওয়ানা, প্রভুর ডাক
ডাকে কেন সারা দাও না। এই নিখিল জাহান গাছপালা তরুলতা কি করে? কথা বলে না, মালিকের জিকির করে। আপনার চোখ নাই, কান নাই, দেখতে পারি না। মরহুম শায়েখ রহমাতুল ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনছি যে সে প্রায় উজনি যাইত। উজনি কারি সাহেব রহমাতুল্লাহ জিজ্ঞাসা করতো যে তুমি বারবার কেন আসো? হুজুর আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, আবার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আসছি। আর একটা ঘটনা শুনছি, একবার ইসাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজনি গেছে। উজনি যায়া মসজিদের ভিতরে থাকতো। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদে আসলো, বলে ইসাক তুমি একটু বাইরে বের হও। হুজুরের হুকুম, বাইরে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ হয়ে গেছে, 1-2 ঘন্টা হয়ে গেছে। তার হুজুরের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তাহলে হুজুর কি করে। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুরে কি করে একটু দেখি। তখন আস্তে 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 যাই যেতে মসজিদের এক কিনারে জানলার ভাত দিয়া তাকাইয়া দেখতেছে যে কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহির এক একটা অঙ্গ মসজিদের ভিতরে ছিন্নভিন্ন হয়ে রয়েছে, আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খালি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই হাল দেখে ইসাক রহমাতুল্লাহ তাজ্জব হয়ে গেছে। কি ব্যাপার, কি খেলা মাওলা, কি খেলা খেলিলে বন্ধু, কি খেলা খেলিলি। তখন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি টের পাইছে। টের পাওয়ার পর আবার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আসলে সব মজলিসে বলা যায় না। যারা বেদাইত্যারা আছে বলে শিরিক করতে আছে। আরে তোর ভিতরে এই ইলমে মারিফাত কিছু আছে, তুই বুঝবি কি? এই শয়তানগুলা কি বুঝবে? হ্যাঁ, কিছু বুঝবো। মারিফাত লইয়া আছে, তা মারিফাত কারে কয়? মারিফাত খায় না মাথায় বোঝায়। শরিয়াত আগে, তারপরে মারিফাত। শরিয়াত যে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে সেটা মারিফাত পাইবে। মারিফাত কি এমনি এমনি আসে? নামাজ লাগবে না, নামাজ লাগে না, রোজা লাগে না, কলবে কলবে সব হইয়া যায়। পীরে কি লই যাইবে? পীরে জান্নাতে লই যাবে। তার পীরে কোথায় লই যাইবে? সময় সংক্ষেপ, মেহমান অনেক, কথা বলে তো অনেক কথা আসে, ঠিক না? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের জন্য বানাইছে? কথা বলে কিসের জন্য? খালি খাবো আর পেট ডলবে এর জন্য বানাইছে? কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য বানাইছে। লম্বা ঘটনা ঘটার পর কেমন জানি টিয়ে খালি আসলে কেমন জানি একটা মানে বের হইতে চায়, ঠিক আছে? আহা, এই সময় হয় না, যাই হোক অন্যদিকে যাইতে চাই আলোচনা। তাইলে আলেম ওলামা আসে, অনেক আসতেছে, বরকত নেন। শুধু বসে কানে সুর লাগাইয়েন না, কিছু নেওয়ার জন্য চেষ্টা করেন, বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, আবার নিজেই বলতেছে, নিজে নিজে পরিচয় দেখা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আপনি বলে দেন, আমার বান্দারে বলে দেন আমি মাওলা কয়জন। আল্লাহ নিজেই পরিচয়, আমি কে মাওলা, কিন্তু আহাদ কয়জন? আল্লাহ কয়জন? কয় আমি মাওলা এক, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমি কাউরে জন্ম দেই নাই, আমাকেও কেউ কিন্তু জন্ম দেয় নাই। এ বান্দা, তোর সন্তান তোকে আব্বু বলিয়া ডাক দেয়, তোর কলিজা ঠান্ডা হইয়া যায়। তোরে আম্মু বলিয়া ডাক দেয়, তোর কলিজা ঠান্ডা হইয়া যায়। এ বান্দা, আজ তোর দিকে আমি তাকাইয়া রইছি, সব সবার জন্য তাকাইয়া রইছি, রাত্র নাই দিন নাই, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ
বান্দা তুই ঘুমাও, আমি মাওলার ঘুমও নাই জিমানিও নাই, সব সময় তোর দিকে তাকাইয়া রইছি। এ বান্দা তুই কখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দাও। ওরে আব্বু, তোর ছেলে আব্বু বলিয়া ডাক দেয়, তোর কলিজা ঠান্ডা হইয়া যায়, আর আমিও তোর দিকে তাকাইয়া রইছি। এ বান্দা তুই কখন আমাকে ডাক দিবি? এ বান্দা তোরে কেমনে আমি বানাইছি দেখ তো, খেয়াল কর। ভাই দুনিয়ার সব কিছু বানাইছি কুন ফায়াকুন বলে, গাছ বানাইছি কুন ফায়াকুন বলে, আসমান বানাইছি কুন ফায়াকুন বলে, মাছ বানাইছি কুন ফায়াকুন বলে। এ বান্দা 18,000 মাখলুক বান্দা তুই ছাড়া সব জিনিস বানাইছি কিন্তু কুন ফায়াকুন বলে। এ বান্দা তোর আকৃতি সব কিছু গঠন করিয়া তোর চেহারা দিকে তাকা, দেখ আমি মাওলা তোরে কেমনে বানাইছি। তোর চেহারার আবার কুদরতি হাত দ্বারা সাজাইছি, তোর চক্ষুটা আমি কুদরতি হাত দ্বারা বানাইছি, তোর কপালটারে আমি কুদরতি হাত দ্বারা বানাইছি। এ বান্দা আরে তোর কপাল চেহারা বানাইয়া কিন্তু আমি ক্ষান্ত হই নাই। তোর কপালটার ভিতরে দুইটা চোখ দিছিনি, কয় চক্ষু দিয়েও আমি ক্ষান্ত হই নাই। তোর চক্ষুর উপর একটা পর্দা লাগাইয়ে দিছি, পর্দা দিয়েও কিন্তু আমি ক্ষান্ত হই নাই। পর্দার উপরে আবার আমি পশম দিছি জানি তোর চোখের ভিতরে ধুলাবালি না যায়। এ বান্দা তোর চক্ষু দিয়াই কিন্তু আমি ক্ষান্ত হই নাই। তোর ভিতরে একটা নাসিকা দিছি, দুইটা ফুটা দিই নাই, সুন্দর করিয়া গঠন করিয়া তোর নাকটারে কিভাবে বানাইছি দেখ বান্দা, খেয়াল করিয়া দেখ। শুধু নাক দিয়াও ক্ষান্ত হই নাই, তোরে খাবার দাবারের জন্য মুখ দিছি, মুখ দিয়াও ক্ষান্ত হই নাই। তোর মুখের ভিতরে দাঁত লাগাইয়া দিছি, দাঁত 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 দাঁত, যে তুই কেমনে, তুই যেন হাড্ডি চাবাইতে পারো, শক্ত জিনিস চাবাইতে পারো, তুই নরম জিনিসও জানি খাইতে পারো। শুধু দাঁত দিয়াও ক্ষান্ত হই নাই। দাঁতে দুই পাশে আবার বান দিয়ে দিছি। কি বান? চামড়ার বান। এই বান যদি আমি না দিতাম, তুই যদি মুখে চাবান দিতি, রস ভরিয়া তোর কিন্তু বডি, তোর জামা কাপড় তোর বিচ্ছিরি দেখা যায়। এ বান্দা তোর কি পরিচয় পাওয়ার জন্য দূরে যাওয়া লাগবে? কয় ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা বেশি দূর যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, তোর নিজের বডির দিকে তাকা, তাই তুই আমার পরিচয় পাইয়ে যাবি। দূরে যাওয়া লাগবে না, তোর আমেরিকা যাওয়া লাগবে না, তোর বেশি দূর যাওয়া লাগবে না, তোর নিজের দিকে তুই নিজে তাকা, তাইলে তুই আমার পরিচয় পাইয়ে যাবি। তুই গাছের দিকে তাকা, আমার পরিচয় পাইয়া যাবি। তুই মাছের দিকে লক্ষ্য করে, একটা ইলিশ মাছ কেমন, মাথার মাঝে একসাথ, পিঠের মাঝে একসাথ, ল্যাঞ্জার দিকে একসাথ, আবার পেটের ভিতরে ডিম দিছে, ডিমটা কত সুন্দর মজা। এই মজা কে দিল? ডাক দি বলো, কে দিল? এই স্বাদ কে দিল? ভাই আবার এখনো মনটারে বুঝান, ওরে মন, ওই কবরে কি দিয়ে রওনা করলাম? বাবার ডাইনের কত সাথী চলিয়ে গেছে। আবার অনেকের হাল ওঠে, অনেকে টিটকারি করে, সর্বনাই লাফায়, কারবানিয়া লাফায়। ভাইরা টিটকারি করে না, জীবনটা বরবাদ করিয়া দিয়েন না। এরা সবক টানতে টানতে আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা হাল পয়দা হইয়া গেছে, কয় আল্লাহ কোথায়? কয় আল্লাহ আরশে। কয় আল্লাহ কোথায়? কয় আল্লাহ বহুদূর। মুমিন বান্দারে ডাক্তারে কত তর্কা, মাওলার তর্কা কত। এক আসমান দুনিয়া, আসমান প্রথম আসমান, প্রথম আসমান কত দূরত্ব? ওই যে
500 বছর বা 70,000 রাস্তা দূরত্ব। আবার সপ্তম আসমান কোথায়, পঞ্চম আসমান, তৃতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান কোথায়, আরশে আজিম। তারপরে বলা 70,000 নূরের পর্দা। এই পর্দা বেদ অনেক দূর, আল্লাহ কোথায়, অনেক দূর। আবার আল্লাহ কোথায়, মুমিনের সিনার ভিতরে, মুমিনের সিনার ভিতরে, মুমিনের সিনার ভিতরে। আমি বেশি দূরে না, দূরে না, দূরে না। এ বান্দা তুই তাকা, তুই আমারে ডাক, ডাকার মতো ডাকতে পারলে কি প্রথম আসমান কি সপ্তম আসমান, আরে 70,000 পর্দা উঠাইয়া দিয়া তোর সাথে আমি সাক্ষাৎ করিয়া দিই। এ বান্দা তুই আমাকে পার জন্য তোর আমেরিকাও যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। বাউলারে পা, বাউলারে ধরার মতো ধর, ওই কবরে মালিক ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সাথী নাই, বাতি নাই, দরজাও নাই, জানালাও নাই। এই বান্দারা মাওলার সাথে নামাজের ভিতরে কথা কয়। মুসা নবী কোথায় গেছে? তুরবারে গেছে মাওলার সাথে কথা বলার জন্য। তুরবারে যাইয়া কথা বলে, মালিক কথা বলো, কথা বলে আল্লাহ তুমি কথা বলো, দেখবো। তোমারে না দেখলে আমার প্রাণ জুড়ায়। আল্লাহ তোমারে দেখতে চাই, তোমারে আড়ালে আর কথা বলতে চাই না। রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, মাওলা তুমি আমারে দেখা দাও, দেখা দাও। আল্লাহ আল্লাহ ধরালি মুসা তুই আমারে দেখতে পারবি না, আমার নূরের তাজালি তুই সহ্য করতে পারবি না। হায় মুসা, তোরে যে চক্ষু দান করছি, ওই চক্ষু দ্বারা আমারে দেখতে পারবি না। আমার দেখতে হইলে তোর পাওয়ারই চোখ লাগবে, সেই চক্ষু তোর নাই। মুসা আলাইহিস সালাম খামখাই না রাগী নবী ছিল, মা তুমি যতই বলো আমি তোমারে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে মুসা তুই দেখতে পারবি না, সহ্য করতে পারবি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তাই তাকা, তাকা তুর পাহাড়ের দিকে তাকা। আল্লাহ পাক যখন নূরের তাজাল্লি তুর পাহাড়ে ছাড়িয়া দিল, আরে নূরের তাজাল্লিতে পুর পাহাড় জ্বলিয়া ছাইয়া গেল। মুসা আলাইহিস সালাম টাস করে জুড়ে পড়িয়ে গেল। বাইরাও রাতে ধরি, পায়ে ধরি, এখনো ফেরে ওই অন্ধকার কবরে মাওলা ছাড়া কেহ নাই। আপনার সাথী বলেন, স্ত্রী বলেন, আরে ওই অন্ধকার কবরে মাওলা ছাড়া কেউ আসেনি, মাওলা ছাড়া আসেনি। তখন বুঝিয়া দেখেন, আপনার দাদা ছিল কোথায় জ্বলিয়ে গেল, আপনার বাবা ছিল কোথায় চলিয়ে গেল। আপনার সাথী ভাই চক্ষুটা তাকাইয়া দেখে, চক্ষুটা বুঝে খেয়াল করিয়া দেখেন, আরে এক টেবিলে বসিয়া কত চা খাইছি, আজ তারা কোথায় চলিয়ে গেল। ওরে মন, মনটারে বুঝান, ওরে মন, ওই কবরে আমার সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই, কেউ নাই, মালিক ছাড়া কেউ নাই। কার বাবারি, কার বাগর, কার বাকি, যখন চলিয়া যাইবে প্রাণ পাখি, পাখি যেদিন পাখি দিয়া চলিবে, শূন্য কাঁচা কবরেতে রাখিবে। অনেকের মা
ছিল, মা হারাইছে, মা চলিয়ে গেছে। আরে মা কতভাবে আদর করত। আরে শিশু বেলায় মা আমি বিছানে প্রস্রাব করিয়া দিছি, আরে আমার বিছান পাল্টাইছে, আবার প্রস্রাব করিয়া দিছি, বিজে জায়গায় শুইয়া বাবারে বুকুর উপরে শুয়াইছে। ওই মা কবরে ঘুমায় ঘুমায়। অনেকের বাবা হারাইছি, আরে বাবা হারানো ব্যথা যাদের আছে বুঝবে না, বুঝবে না। ওই বাবা জানিকে হারাইছে, বাবা বলিয়া বলিয়া চিল্লাইল, আর ওই বাবার সারা পাবো না। দোয়া চাই, বলতে ওইটা হইলে ক্ষমার চোখে দেখবেন। বিশেষ করে টিয়াখালী হুজুর অসুস্থ শুনছি, দেখছি, তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও বাবা